দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের রিকোয়েস্টে তো পার্ট 2 নিয়ে আবার চলে এসেছি। তো দেখতে হবে না? ফেসবুকে অনেক অনেক ফলোয়ার বাড়াতে চাই, এদিকে রিচ এঙ্গেজমেন্ট একদম রেড হয়ে গেছে। এই যে এই রকম গ্রিন করতে চাও, সব কিছু তো এরকম গ্রিন করতে হবে। রিচ এঙ্গেজমেন্ট এটাতে হাই যত রাখবে, তত তোমার ভিডিও তো ফর ইউতে যাবে, তত তোমার ভিডিও ভাইরাল হবে। আর ফেসবুক মেটার চোখে পড়লে সেই ভিডিওগুলো অন্যদের কাছে পাঠিয়ে দেবে ফেসবুক নিজে থেকেই। তো আমাদের আগে কি করতে হবে, রিচ আর এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়ানো যায় সেটার চেষ্টা করতে হবে। তো আমাদের তো জানতে হবে রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ইন্ট্রোটা করে নেই। নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি হেল্পফুল ব্লগিং ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমি গুছালাম। তো দ্বিতীয় পার্টে চলে এসেছি পুজো নিয়ে। কিভাবে আমি নিজেই কিন্তু পুজো করি, আমাদের কোনো ব্রাহ্মণ আসে না বা কোনো ঠাকুর হয় না, আমরা কিন্তু ঘুড়ি আর ঘট নিয়েই কিন্তু বসিয়ে তারপর পুজো করি। আর এখানে একটা আমার শাশুড়ির লেখা গল্প আছে, শাশুড়ি মা এই গল্পটা বলে পুজোটা করতো আমাদের কারখানায়। তো সেই গল্পটা, চিলিমার গল্পটা কিন্তু আমরা করব, করে তারপর পুজোটা কিন্তু আমরা করব। তো যাই হোক, পুজোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর রিচ এঙ্গেজমেন্টটা চটপট বাড়িয়ে নাও। যত তাড়াতাড়ি রিচ এঙ্গেজমেন্টটা বাড়াবে ততই কিন্তু তোমার লাভ, কারণ তোমার যত রিচ এঙ্গেজমেন্ট বাড়াবে তত তোমারটা ফরে উঠে যাবে। এখন সবাই আমাকে কমেন্ট করছে রিচ এঙ্গেজমেন্ট কোনো রকমভাবেই বাড়াতে পারছি না। তো সেটার দিকে খেয়াল রাখতে গেলে আগে দেখতে হবে তোমার কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা। তো সেখানে গিয়ে কিন্তু চেক করবে, কপিরাইটের জায়গা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওতে গিয়ে একটু শর্টসে দেখে এসো। তো সেই আগের ভিডিওতে গিয়ে দেখে আসলেই বুঝতে পারবে যে কিভাবে তোমাদেরকে দেখতে হবে যে কোনোটায় কপিরাইট পড়েছে কিনা। একটাও যেন রিলস বলো, বড় ভিডিও বলো, আর তোমার স্টোরিতে বলো, কোনো জায়গায় যেন কপিরাইট প্রথমত না থাকে। দ্বিতীয়ত চেক করবে এই পেজ রিকমেন্ডেড। এখানে কিন্তু প্রতিদিন তোমাদের ভিডিও ছাড়ার পরে কিন্তু চেক করতেই হবে, মাস্ট। এই পেজ রিকমেন্ডেড জায়গায় যাবে, গিয়ে পেজ রিকমেন্ডে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে ওই জায়গাটা পারফেক্ট আছে কিনা। কোনোটায় যদি কোনো প্রবলেম থাকে এই পেজ রিকমেন্ডেড ওইখানে শো করে। আর শো করার সঙ্গে সঙ্গে বেশি দীর্ঘায়ু করবে না, যত বেশিক্ষণ সেই ভিডিওটা ওখানে থাকবে তত কিন্তু তোমার আইডির পক্ষে কিন্তু ক্ষতিকর। তাই জন্য বেশিক্ষণ রাখা যাবে না, প্রতিনিয়ত এই জায়গাটা তোমার পেজ রিকমেন্ডের জায়গায় যেতে হবে আর চেক করতে হবে। তো অবশ্যই এখানটায় যাবে, যদি কিছু থাকে অবশ্যই এখান থেকে ডিলিট করবে। আর যে জিনিসটায় মানে যে ভিডিও বা যে ফটো বা যে লেখায় সেই জিনিসটা আসবে পেজ রিকমেন্ডের এখানে দেখতে পারবে, সেটা একদম তোমার একদম মেন জায়গা থেকেও ডিলিট করবে, এখান থেকেও ডিলিট করে দেবে। 3 নম্বর এঙ্গেজমেন্ট। এঙ্গেজ কথার মানে হলো তোমাকে ফেসবুকের মধ্যে এঙ্গেজ থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে, বিজি থাকতে হবে। তো সেটা আমরা কিভাবে থাকবো, যদি কারোর লাইভে আমরা যাই, তো লাইভে গিয়ে আমরা কি করব, চুপচাপ উপরে বসে বসে তার কথাগুলো আমরা শুনবো না। কি করব, উপর থেকে নেমে এসে তাকে আমরা কমেন্ট করব। সে কমেন্টে রিপ্লাই কমেন্ট যখন আসবে, আর যারা যারা কমেন্ট করবে পাশে লাভ রিয়াক্ট দেবো। মেয়েটা কিন্তু সবসময় বলেছে লাভ রিয়াক্ট। লাভ রিয়াক্টটা বারবার তোমাদের নোটিফিকেশানের মাধ্যমে বলে দিচ্ছে লাভ রিয়াক্টটা কিন্তু প্রচুর কাজ করছে। তাই পাশে তাদের লাভ রিয়াক্ট দেবো, আর তাদের ঘরের সঙ্গে আমরা পরিচিত হয়ে যাব। যত বেশি ঘরে তোমার অ্যাড্রেসটা পাঠাতে পারবে, তোমার ঘরের অ্যাড্রেস কিন্তু সবাই জেনে বসে নেই। তা প্রথমে তোমার অ্যাড্রেসটা যখন সবাইকে, যেরকম আমরা কার্ড করি, একটা কার্ড করে সবার হাতে দিয়ে আমাদের দোকান বা কোনো বাড়ির কোনো অ্যাড্রেস কাউকে জানাতে হলে আমরা কি করি, তাদেরকে আমরা একটা কার্ড তাদেরকে শো করি যে এই কার্ডটা নাও, তাহলে আমার ঠিকানা পুরো পেয়ে যাবে। তো সেই রকম ধরনের তোমাদের এই ভিডিওটা যদি তোমরা দেখো, কারোর ভিডিও দেখে সেখানে গিয়ে তোমরা যদি কমেন্ট করো, আর কোনো লাইভে যাও সেখানে যদি কমেন্ট করো, পাশে যারা যারা কমেন্ট করে যাবে তাদেরকে কিন্তু অবশ্যই রিপ্লাই করবে। রিপ্লাই করলে তোমার ঘরের ঠিকানা তার ঘরে পৌঁছে যাবে। পৌঁছে গেলে সেও তোমার ঘরের ঠিকানা পেয়ে তোমার ঘরে চলে আসবে। আর তারপরে তোমরা যখন লাইভে থাকবে
তখন পাশে থাকা যে লাভ রিয়াক্টটা আছে সেটা কন্টিনিউ রিয়াক্ট করবে। কেন আমরা সবসময় রিয়াক্ট করতে বলি? তোমাদের সঙ্গে তার এঙ্গেজটা থাকছে, একটা ডুয়েট যে এঙ্গেজ, তুমি আর তার সাথে যে এঙ্গেজ, সেই এঙ্গেজটা হাই হবে, ঠিক আছে। আর 4 নম্বর হলো কমেন্ট ম্যানেজারে যাবে। কমেন্ট ম্যানেজার তোমাদের রিকমেন্ড করবে, যে কমেন্টগুলো রিকমেন্ড কেন করছে, যেই ভিডিওগুলো তোমাদের নিচে চলে গেছে বা যেই ভিডিওগুলো মানুষ তোমাদেরকে দেখছে বেশি, সেইগুলোই কিন্তু ফেসবুক থেকে সেই সব কমেন্টগুলো তোমাকে আবার সেসব ভিডিও যেন ওপরে চলে আসে, সবার কাছে আবার যায়, তার জন্য সেই রকম চুজ করে সেই সব ভালো ভিডিওর কিছু কমেন্ট কিন্তু তোমার সামনে রিকমেন্ড করবে। অবশ্যই সেই রিকমেন্ডের অপশান কিন্তু প্রতিদিন আমার সন্ধ্যার সময় দেয়, জানি না কার কখন দেয়। তোমাদের আইডিটা খুললেই দেখতে পাবে 13টা, 30টা, 50টা এরকমভাবে রিকমেন্ড দেবে। যদি না দেখতে পাও, উপরে সি মোর অপশানে গিয়ে অল করবে, সেখানে রিকমেন্ড কমেন্টের ওখানে যাবে, গিয়ে দেখতে পাবে। তো তোমাদের রিকমেন্ড যে কমেন্টগুলো করবে ফেসবুক থেকে, সেই কমেন্টগুলোর 50টা হলেও সেই 50টার অ্যান্সার দেবে, তাহলে কিন্তু কমেন্ট ব্লক হবে না। কমেন্ট ব্লক হলে কীভাবে কোনো মেল না করেও ছাড়ানো যায়, সেই ভিডিওটা পরের দিন আমরা নিয়ে আসবো। দেখতে যদি চাও অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, সেখানে গিয়ে তোমরা সেই কমেন্টগুলোর অ্যান্সার দেবে, দিলে তাদের সঙ্গে তোমার আবার নতুন করে এঙ্গেজমেন্টটা বেড়ে উঠবে। কারণ তাদের সঙ্গে যে তোমার অনেক দিন আগে একটা কমেন্ট করে গেছে, সেটা রিকমেন্ডে পাঠালে, তুমি যা থ্যাংক ইউ বললে বা কিছু একটা বললে, তখন সেটা তার ঘরে পৌঁছে গেল, আবার তোমার সঙ্গে তার বন্ধুত্ব শুরু হয়ে গেল। যদি কোনো দিন মাঝে মধ্যে সে অনেক দিন তোমার ভিডিও দেখেনি, তারপর সেই কমেন্টটা যেই তার কাছে পৌঁছে যাবে, সে কিন্তু আবার তোমার ঘরে আসবে বা তোমার কথা মনে পড়ে যাবে, এটা মনে পড়ানো। তো সেটা যদি তুমি সেই কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু দিতে হবে। তো আর সেখানে কি দেখবে টপ ফ্যান আর স্টার সেন্ডার লেখা আছে, ঠিক আছে। রিকমেন্ডের সেখানে নিচে দেখবে টপ ফ্যান আর তোমার গিয়ে স্টার সেন্ডারদের কমেন্টের অ্যান্সার দিতে বলছে। তা এই 3টে অবশ্যই ফিল আপ করবে প্রতিদিন, কারণ এই 3টে ফিল আপ করলে কিন্তু যারা তোমাকে ফুল প্রোভাইড করছে, তারা তো টাকা দিয়ে কিনে তোমাদেরকে ফুল দিচ্ছে, আর তোমার সেখানে প্রচুর পরিমাণে ডলারটা আর্ন হচ্ছে, তাই জন্য তাদেরকে প্রচুর পরিমাণে তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে বলে ফেসবুক থেকে। তোমরা যদি কন্টিনিউ তাদেরকে থ্যাংক ইউ না জানাও, তাহলে কিন্তু তোমার ওই স্টার সেট আপটাও কিন্তু চলে যেতে পারে। তাই তাদেরকে তোমাকে অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে, কারণ গিয়ে তারা যখন কিনে তোমাকে দিচ্ছে, তোমাকে তো থ্যাংক ইউ জানাতেই হবে। আর যখন তোমরা বেশি দিন ধরে তাকে জানাচ্ছ না তাদেরকে, তাহলে কিন্তু তারা কী করবে, তোমার ফেসবুক থেকেই কিন্তু সেই অপশানটা অফ করে দেবে। তাই এই সব যারা রিকমেন্ড করছে, সেই রিকমেন্ডের অ্যান্সার দেবে। আর টপ ফ্যান যারা তোমাদের আছে, তারা কিন্তু পুরো ভিডিও তোমাদের ওয়াচ করছে, তাই জন্যই কিন্তু পাশে ডায়মন্ড চিহ্নটা আছে, তাদের কমেন্টের অ্যান্সার দেবে। এবং যারা তোমাদেরকে ফুল প্রোভাইড করছে, ফুল গিফট করছে, তাদেরকে অ্যান্সার দেবে। এই কটা জিনিস যদি তুমি করো কন্টিনিউ, তাহলে তুমি দেখবে তোমার রিচ এঙ্গেজমেন্ট কেউ ধরে রাখতে পারবে না, হাই হবে। আমার যা আছে তার 3 গুণ হবে তোমাদের, কারণ আমি তো বেশি সময় পাই না, তার জন্যে আমি সেইভাবে কমেন্টের অ্যান্সার দিতে পারি না, বা দেওয়ার চেষ্টা করি, যেগুলো রিকমেন্ড আসে সেগুলো দেওয়ার চেষ্টা করি, টপ ফ্যানদেরও দেওয়ার চেষ্টা করি, কিন্তু ততটা হয়ে ওঠে না। আর তোমরা যদি কন্টিনিউ বেশি সবাইকে কমেন্ট করো, কিন্তু ঠিক কমেন্ট করবে, একদম পুরো গঠনমূলক কমেন্ট করবে, ভুলভাল কমেন্ট করবে না, ঠিক আছে। সেই রকম যদি তোমরা এই কটা ধাপ তোমরা যদি একদম পারফেক্টভাবে মেনে নিতে পারো, পারফেক্টভাবে তোমরা যদি সেগুলো এইভাবে কাজ করতে পারো, তাহলে তোমরা দেখবে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট এগুলো একদম লো হবে না, তোমাদেরটা কিন্তু লেভেল ক্রস করে যাবে। তোমার 1 নম্বর লেভেল ক্রস এরকম লেখা থাকে, তো তুমি ফার্স্ট লেভেলে আছো কি সেকেন্ড লেভেলে আছো কি থার্ড লেভেলে আছো, সেরকম কিন্তু পরপর তোমাদের লেভেল। এটা বেশি কিছু কাজ নয় ফেসবুকে। আর হ্যাঁ, আর হলো তোমাকে টাইমলি তোমাকে পোস্ট করতে হবে। যদি তুমি সকাল 7টায় পোস্ট করো, তো পরের দিন কিন্তু সেই 7টা 7:30টার মধ্যেই পোস্ট করতে হবে। তো কিন্তু খুব ডিসিপ্লিনকে মেনটেন করে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, এই টিপসগুলো তোমরা ফলো করবে, অবশ্যই উপকার পাবে। তো টাটা সব্বাইকে।